ফরিদপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার দুপুরে সদরের গেরদা কাফুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। মনিরুল ইসলাম টিটোর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেটম্যান না থাকায় ফরিদপুর সদরের গেরদা কাফুরা রেল ক্রসিংয়ে ঘটেছে প্রাণহানির ঘটনা। এবার ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মাইক্রোবাসের ৫ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর 12:30টার দিকে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল। এ সময় রেল ক্রসিংয়ে ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাইক্রোবাসটি উদ্ধার করে। আহতদের পাঠায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও 2 জন। 2টা লাশ অলরেডি হাসপাতালে আছে ফরিদপুর মেডিকেলে, এবং 3টা লাশ এইখানে আপনারা দেখতে পেয়েছেন। এই 3টা লাশও মেডিকেলে আছে, অর্থাৎ টোটাল 5 জন লোক মারা গেছে এবং হাসপাতালে আরও 4 জন আহত অবস্থায় আছে এবং তাদেরকে নাকি শুনতে পাইছি ঢাকায় রওনা করছে মুমূর্ষু অবস্থায় নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এবং রাস্তার পাশে দোকানপাট থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একজন গেটম্যান যদি এখানে থাকতো তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। এটা রেল ক্রসিং আমাকে জরুরি দরকার, আর 2 সাইডই দোকানগুলো মেন ঝামেলা বাজাইছে। এই দোকানের জন্য এই রেলগুলো দেখতে পারে না, বারবার এখানে দুর্ঘটনা ঘটতেছে। জানা যায়, নিহতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা। ফরিদপুরের সদরপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। আত্মীয়ের কাছে ওরা দেখা করে মূলত ওখান থেকে তারা কুয়াকাটার উদ্দেশ্যে যাবে, কিন্তু যাওয়ার পথে মূলত এই অ্যাক্সিডেন্টের খবর তারা পড়ছে। মাইক্রোবাসটিতে চালক সহ মোট 9 জন ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। শারমিন স্বপ্না, ৭১।